বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাজী শহীদুল্লাহ, ফতুল্লা থানার শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদ, ফতুল্লা থানার বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ আজাহুর আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাদব্বর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. আনিসুর রহমান। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ। কুতুবপুরে যেহেতু আমরা এতদিন পরে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমরা এদিক সেদিক না গিয়ে এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। যেহেতু আমাদের ঘরের সন্তান, এই ঘরে রাখতে হলে, এই ঘরে যদি কুতুবপুর যদি এমপি হতে হয়, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে টিটুর পক্ষে কাজ করতে হবে। আর যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি, এদিক সেদিক ঘুরে করি, আমার ঘরতে যদি একটা মানুষ ছুটে যায়, আমি যদি অন্য ইউনিয়ন থেকে 10টা মানুষ আনি, আমি মনে করি এই 10টা মানুষ আমার একটা মানুষের সমতুল্য হয় না। তাই আমি বলবো, আপনারা যে যে দিক থেকেই বুঝেন, যদি দলের গণতন্ত্র বুঝেন এবং দলের গণতন্ত্র যদি বুঝেন, আমি মনে করি মূল ধারায় থাকা সবার জরুরি দরকার। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, তাদের নেতৃত্বে বিগত দিনে আমরা যেভাবে ছিলাম, এখন আমরা তাদের নেতৃত্বে আছি। যদি আমাদের নানান ইউনিয়নের নেতৃবৃন্দ যদি আমার নেতাকে এমপি হিসাবে দেখতে চায়, তারা যদি পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে পুরো ফতুল্লা থানা ছড়িয়ে দিতে পারে, তাহলে আমার ঘরের সন্তানের জন্য আমরা কে কি কাজ করেছি সেটা নিজেকে প্রশ্ন করেন। তাই আমি বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা যদি শহীদুল ইসলাম টিটুর হাতকে শক্তিশালী করতে চাই, কুতুবপুরের মাটির মানুষের নেতা হিসাবে দেখতে চাই, তাহলে শহীদুল ইসলাম টিটুর পক্ষে কাজ করে আমরা তাকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষে ধানের ছড়া নিয়ে তাকে আমরা ইনশাআল্লাহ কুতুবপুরে আবার ফিরে আসবো। আমরা এখানে যারা আছি, বিএনপির নামে আমাদের যাদের বুকে পিঠে সিল মারা রয়েছে, আমরা সবাই মনিরাম সেন্টুর সৈনিক এবং মনিরাম সেন্টুকে নেতা হিসেবে মানি। বিগত দিনে মনিরাম সেন্টু যেমন আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, ইনশাআল্লাহ মনিরাম সেন্টু তো এখনো চেয়ারম্যান আছে। মনিরাম সেন্টুর বিএনপিতে পদার্পণ করার জন্য যা যা করা দরকার, শহীদুল ইসলাম টিটু, নজরুল মাদবর, আনোয়ার সহ, আমি সহ, অন্য নেতৃবৃন্দ সহ আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা চাই মনিরাম সেন্টু বিএনপিতে যদি ফিরে আসে, বিএনপি লাভবান হবে, পাশাপাশি আমাদের কুতুবপুর লাভবান হবে এবং ফতুল্লা থানা বিএনপি লাভবান হবে। আগামীতে আমরা আমাদের সকলের দাবি, আমাদের এই কুতুবপুরের সন্তান ফতুল্লা থানার বিপ্লবী সভাপতি, মৃত্যুঞ্জয়ী সভাপতি শহীদুল ইসলাম টিটুকে যদি দল থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে আমরা কুতুবপুরবাসী হিসাবে সবচেয়ে বেশি লাভবান হব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মনিরাম সেন্টু যদি আমাদের দলে পদার্পণ করতে পারে, আমরা সবাই জোর কদমে সামনে এগিয়ে যাব। আগামী দিনের বিএনপির সব ধানের শীষে যেই নমিনেশন পাবে, আমরা সকলে এক বাক্যে এক দাগে বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল হাজতে থেকে এই অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই অসুস্থ থেকে আজকেও আপনার সেই অসুস্থ। আমরা তার জন্য দোয়া করব মন খুলে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যার নেতৃত্বে আপনারা এগিয়ে নিয়েছেন, যার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আজকে এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি। আজকে
অনুপ্রেরণা জন্মাচ্ছেন আপনারা যারা কর্মীরা আছেন আমার সামনে। আজকে আমি ফতুল্লা থানা বিএনপির সভাপতি হয়েছি আপনাদের জন্য। বিগত দিনে আপনারা আমার সাথে থেকে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন বলেই আমাকে দল মূল্যায়ন করেছে। আজকে দুর্দিনে বাংলাদেশের ইতিহাসে বিএনপির উপরে এমন নির্যাতন নিপীড়ন কখনো হয়নি। বিগত 17 বছরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেই সময় আপনাদেরকে সাথে নিয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি বলেই বারে বারে আমার উপরে হামলা হয়েছে, আমাকে গুম করা হয়েছে, আমাকে মৃত্যুর বুকে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনাদের দাবি ছিল নারায়ণগঞ্জ 4 আসনে শহীদুল ইসলাম টিটু মনোনয়ন প্রত্যাশী হব। আপনাদের আশা আকাঙ্ক্ষার জন্যই আমি এই নারায়ণগঞ্জ 4 আসনে আপনার নমিনেশনের জন্য আমি কেন্দ্রীয়ভাবে আমি নমিনেশন চেয়েছি এবং আমি প্রার্থী হয়েছি। আমি তারপরে বলতে চাই, আমরা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আমরা প্রতিটা নেতা কর্মী আমরা ত্যাগী। তার ভিতরে হয়তো আমরা দাবি করতে পারি, আপনারা দাবি করতে পারেন আপনাদের এই শহীদুল ইসলাম টিটু সবচেয়ে বেশি ত্যাগী। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।